গজ দিলে কি হবে না? এত বড় একটা জিনিস টাকার মধ্যে ঢুকে গেছে। নগদে 500 টাকা গবসানি। আরে ভাঙা ফরিদপুরের রাস্তা তো ঠিক করতেছে। আর প্রচুর ভাঙা ছিল, এখানে দেখি এক লেন ঠিক করে ফেলছে, আরেক লেন এখনো কাজ করে নাই। ওই পাশটা ভাঙা। এই যে এখানে বালি, আমি তো সামনের ব্রেকও চাপতে পারতেছি না। যে এই টাইমগুলা খুবই ঝামেলা, প্রচুর স্লিপ খাইতেছে চাকা। আমার একটু দাঁড়াইতে হবে। চাকা আমার চাকায় পাম্প নাই। আমার চাকায় তো দেখি পাম্প নাই, কাহিনী কি? কোনো একটা কিছু ঢুকছে এখানে। তো গ্যারেজ কই পাবো গাড়ির? এখানেই তো গ্যারেজ। আচ্ছা, একটু যাইতে হবে তো। গাড়ির চাকায় হাওয়া চলে গেল কোথার থেকে? এইখানটাই তো মনে হচ্ছে কিছু একটা ঢুকছিল। এইখানটাই মনে হচ্ছে কিছু একটা হয়েছে। এখন জেল এখান দিয়ে বেরোয় সব লেগে গেছে না? আচ্ছা, বন্ধ করো, থাক। দোকানের লোক কি আপনি? ঢাকা থেকে আসছিলাম বুঝছেন, তো এখন দেখি হুট করে পাম্প নাই। তো ওই যে সামনের দোকানে দাঁড়াইছিলাম, তো দেখি যে বড় একটা ফোটা মতো হয়ে গেছে, ওখান দিয়ে সব জেল বের হয়ে গেছে। এখন কি করব? মানে এখন কি জেল ঢুকাইলে হবে কিনা সেটা একটু দেখেন। ওখান দিয়ে সব বের হয়ে যাচ্ছে, আমি মাত্র খেয়াল করছি যে হাওয়া নাই। ওখান দিয়ে হাওয়া দিছি, ওদের আবার ইউ নাই। হ্যাঁ, জেল দিলে হবে না? বেশি হইলো কিছু, এটাই বুঝলাম না। এখন ঠিক হবে কেমনে? হ্যাঁ, কার দোকান? তারপর তারপর জেল দেওয়া লাগবে না? গজ দিলে কি ওটা খুলে বেরোটে যাওয়ার চান্স বা ওই ঢুকাবে কেমনে? এমনি নাকি খুলে মুলে কিচ্ছু করবে না, ওইভাবে ঢুকাবে। আচ্ছা, গুরুর দোকান এই ব্রিজ শেষ করেই না? খোলা আছে তো? দোকান। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা হলে আবার আসবো। কি একটা ঝামেলার মধ্যে পড়লাম বুঝলাম না। চাকার মধ্যে মনে হয় কাজ বা কোনো একটা কিছু ঢুকে গেছে বড়। এখন পাম্প গেছে সব বের হয়ে, কখন বের হইলো কি হইলো আমি কিছুই বুঝলাম না। নর্মালি তো চলে আসলাম, বোঝাও তো গেল না যে পাওয়ার পাইতেছে না, এরকম কোনো কিছুই তো বুঝতে পারলাম না। রাস্তা মানে কত কিছু যে হয়। যে এইদিকে মনে হয় গুরু দোকান এরকম কি একটা বললো, ব্রিজ পার করে না? তো হোটেল মতো লাগতেছে। ভাই এখানে গুরুর দোকান কোনটা? গুরুর দোকান কোনটা? একটু চাকার সমস্যা ছিল। আপনার দোকান? মানে চাকায় গজ ভরতে হবে? এটা বড় ফুটা মতো হয়ে গেছে, এখন কি করার? হাওয়া সব বের হয়ে গেছে। আমি মাত্র যে সামনের এই যে বিদ্যুতের পাশ থেকে দিছি, ভিতরে জেলও বের হয়ে গেছে হাওয়া। এই যে এটা, হ্যাঁ যে এটা মানে কেমনে করতে হবে? মানে গ্যাস দিয়ে আমি জেল মেরে দিব? গ্যাস বের হয়ে যাবে?
গজ কিভাবে দিবে? গজ দিলে কি হবে না? দেখি থাকবে এটা? বের হওয়ার চান্স নাই তো? না 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 আমি ঝিনাইতে যাবো কিন্তু। না না বেরোবে না। এটা তো বেরোবে না, তাই তো মুছাই দিলাম। ভিতরে কি গিট্টি হয়ে গেছে? মুছুর দিলাম, তাই তো বেরোলি তো আপনার এখান থেকে বেরিয়ে যাও, হাওয়ার দিশা হয়ে গেছে, বুঝছেন? জি সব পাথর কেটে গেছে। এখন কি জেল ঢুকাই নিব নাকি? এইখানে মানে জেল ভিতরে যা ছিল সেগুলো বেরিয়ে গেছে আমার চারপাশ দিয়ে। ভাই এই গ্যাস থাকবে না। থাকবে না? না হাওয়া থাক, শক্তি মারা লাগবে। এখন আমার তো যাওয়া তো লাগবে। এখন যেটা করতে হয়, মানে যেটা করতে হয় এটা করতে হবে। কিসের কিসের টাকা বললেন? 200? 200 টাকা যে পট্টিটা মারবেন না, হ্যাঁ। পট্টিটা আমার 200। আচ্ছা, পট্টিটা দেখা, 2 নম্বর পট্টি দেখা। পট্টিটা মারলে আপনার টায়ারের মতো, এটা ডাইরেক্ট টায়ার, ওটা টায়ার। এটা 1 নম্বর না, ওটা 2 নম্বর নয়, তো এটা এটা ভিতরে ভিতরে মাইরে দেবো, বুঝছেন? তাহলে আপনার ভিতরে টাকা খুলে আমার ভিতরে হালকা বসে আমার এটা কি ভালো খারাপ আছে নাকি 1 নাম্বার 2 নাম্বার? 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে, 5 নম্বর আছে। এটা নাম্বার পট্টি ছোট বড়, বুঝছেন? ও, এটা ছোট বড় নাম্বার। কি একটা ঝামেলার মধ্যে পড়লাম ভাই। এই যে ভাঙাচোরা রাস্তা, ভাঙা ফরিদপুরের ভাঙাচোরা রাস্তার মাঝখানে, অথবা কোনো এক সময় আর কি ভিতরে বড় একটা কাজ বা কিছু একটা ঢুকে গেছে। এখন এত বড় ফোঁটা হয়েছে, আমার জেলে ঠেকাইতে পারে নাই, জেল সব বের হয়ে গেছে। এখন গজ দিয়েও কাজ হলো না, বলতেছে এখানে পটি মারা লাগবে। আচ্ছা, পটি মারুক, তাহলে আমি একবারে জেলটাও ঢোকাই ফেলাই, নতুন একটা জেল। আচ্ছা, তাহলে এটা ঢোকার মনে হয় শব্দ হয়েছিল আমার, আমি টের পাইছিলাম একটা শব্দ, কিন্তু ওই সময় কোনো হাওয়া বের হয় না, আমি বুঝি নাই। এটা একসাথে হাওয়া বেরিয়ে গেছে, বুঝছেন? এত বড় একটা জিনিস চাকার মধ্যে ঢুকে গেছে। এইরকম জিনিস চাকার ভিতরে ঢুকে গেছে, কি একটা কোনো কাজ। বড় কোনটা ছোট কোনটা বলছে? এটা ছোট বড় কত নাম্বার, মানে এক কি ছোট না বড়? এক হলো সবার ছোট, সবার ছোট? হ্যাঁ, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। 7 হলো এত বড়। আচ্ছা, এগুলোর নাম বললো কুচি, দিলে নাকি ভালো হয়। জেল যেহেতু সব বের হয়ে গেছে, জেলও ঢুকাই নিচ্ছে। জেল না থাকা মানে বিপদ। আছে কতটুকু এর ভিতরে এখন? 1 লিটার ফুল আছে? হ্যাঁ, full। আচ্ছা, তাহলে ফুল দিব। না না না, কতটুক লাগবে? হাফ না? নগদে 500 টাকা গবসানি। কি হইল? একটা মানুষের ভুল, যেই জিনিসগুলো রাস্তায় ফেলানোর কথা না সেই জিনিসগুলো রাস্তায় ফেলাইছে। এখন সেই জিনিসের মাসুল দিতে হলো আমার 500 টাকা। ঠিক আছে, ছোট্ট একটা জিনিস। কি জিনিস? যে এইখানেই ফেলাইছিলাম। ভাই, এইটুকু একটা জিনিসের দাম, 500 টাকা হয়ে গেল এইটুকু একটা জিনিসের জন্য 500 টাকা গেছে আমার। ভাই। এ কোয়া যায় মানে এই জিনিসগুলো তো রাস্তায় ফেলানোর কথা না, রাস্তায় আসছে কেন? না, কথা না, কত গাড়িতে ভেঙে যায়। হ্যাঁ, আপনি তো দেখতেছেন না যে আপনি ভিডিও করতেছেন না, হ্যাঁ? ভিডিওর মাধ্যমে থাকতেন, টাচ করে লাগলো, হাড় দাপ করে বাড়িয়ে গেল, আপনি দেখেন না। না কিছু হয় না, এটাই তো ভালো। অনেক ডিস্টার্ব হয়ে গেল। আমার পৌঁছানোর কথা 4টা 4:30টার ভিতরে, এখন অলরেডি বাজে 3:30। আমি যেখানে ছিলাম ওখানেই আছি। গাড়ি চাকা খোলার পরে যে চাকা খুলছে মেনলি সে চাকার কাজ করে, তো সে ভালো মতো ব্রেক সেট আপ করতে পারে নাই। সে ব্রেক সেট করতে যে হচ্ছে ওই উপরের ক্লাম নিচের ক্লাম উল্টাপাল্টা করে চাকা অটো ব্রেক করে দিছিল। আবার আমি বাইকের মেকানিকের কাছে যে ঠিক করলাম, আবার একটু কিছুক্ষণ রেস্ট নিছি। সব মিলিয়ে আর কি আমার 1.5 ঘন্টা এখানেই লস। কীভাবে কি হয়ে গেল আমি কিছুই বুঝলাম না ভাই। একটা
লোহার দাম 500 টাকা মজুরি দেওয়া লাগছে আমার। ভাঙা ফরিদপুরের ভিতরে আছি।